সন্ধ্যা শুধু একটি সন্ধ্যা নয়, পরপর 4টে সন্ধ্যে দমদম সঙ্গীত মেলায় কাটবে মীরের। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম। এবং যে উৎসাহ, যে উদ্যোগ আমরা পেয়েছি ব্রাত্যদার কাছ থেকে, তার জন্য ব্রাত্যদাকে আমরা সম্বর্ধিত করতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী এবং বিধায়ক। আমরা কোভিডের কারণে আমরা 2 বছর করতে পারিনি। এটা আমার উৎপত্তিতে এটা বলা হচ্ছে পুরোটাই আমার পাশে হ্যাঁ আমি 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 টিম তৈরি করেছি, আমি পরিকল্পনা করেছি, কোন কোন গায়ক আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল যে দমদমে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলা দরবারে তুলে ধরে, কিন্তু তার নিজস্ব আঞ্চলিকতা, আঞ্চলিক কবিতা এগুলো বজায় রাখে। অর্থাৎ আমাদের যে বাংলা বা বাঙালি সঙ্গে যে সঙ্গীতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, জারিগানে বাউলে থাকতে পারে, লোকগানে থাকতে পারে, আবার পপ পপ সিঙ্গিং মানে যাকে বলে জনপ্রিয় সেইখানেও থাকে এবং বাংলা সব অ্যাসিমিলেট করে, গ্রহণ করে। আপনি দেখেছেন যে বাঙালি একই সঙ্গে মাছ ভাত খায়, সেই সঙ্গে সে দোসা খায়, সেই সঙ্গে সে হাত কাঁচাও খায়, সেই সঙ্গে সে তড়কা এবং রুটিও খায়। অর্থাৎ গোটা সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা শরীরে বহন করে। আবার মোমো খায়, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ ভারত যে যে গুরুত্বপূর্ণ খাবার আছে সেগুলোকে সে নিজের ধারণ করে। সঙ্গীতের ক্ষেত্রেও তাই। আমাদের এখানে যে অর্থে দক্ষিণ ভারতীয় মার্গ সঙ্গীতও এখানে ঢুকতে পারে, উত্তর ভারতীয় লোকসঙ্গীত এখানে ঢুকতে পারে, উত্তর পূর্বাঞ্চলের লোকসঙ্গীত, আবার মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে যে আদিবাসী গান তাও আমরা গ্রহণ করি। কিন্তু আমাদের নিজস্ব বাঙালিয়ানাকে আমরা বজায় রাখি। এগুলো আসুক, এগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলুক, আমরা সব গ্রহণ করি। সতীন্দ্র বর্মন যখন বম্বে থেকে গান গিয়েছে, তিনি বাংলার প্রায় সমস্ত উপাদান, সাংগীতিক উপাদানগুলি তিনি তার সুরে ব্যবহার করেছেন। বাংলার ঘাটি গান তিনি ব্যবহার করেছেন, তাঁর গানের কম্পোজিশন। রাহুলদেব বর্মন তার গৌরব উত্তরাধিকার। ওই বাংলা গানে আমরা সমস্ত কিছু নেব, সেইভাবে বাংলা গানের উৎসব করব, কিন্তু আমরা বাঙালিয়ানাকে তুলে ধরতে চাই এবং সেটা দমদম নামক জগৎছবির যেখানে সেটা অনেক মানুষ এই বাংলা গানের এই মহাযজ্ঞের সামনে, এইটা আমাদের মূল লক্ষ্য। অবভিয়াসলি মানে কথাই তো আছে যে একাকী গায়কের নহে তো গান। তো সঠিক মানে আমরা যারা গান বাজনা করি, আমাদের যতই যা কিছু করি, আমাদের একটাই আর্জি থাকে, একটাই ডিমান্ড থাকে যে একটা ভালো শ্রোতা পাওয়া। একটা অনুষ্ঠানের উদ্যোগ সে যদি একটা খুব সুন্দর একটা শ্রোতা, খুব সুন্দর একটা পরিবেশ একজন আর্টিস্টকে প্রোভাইড করতে পারে, তাহলে আর কিছু চাইবার থাকতে পারে না, সত্যি কথা বলতে। এবং আমি দমদম সঙ্গীত মেলার কথা আগে শুনেছি। আমার সৌভাগ্য, আমি মেলা কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এই প্রথম আমি সঙ্গীত মেলার
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আরও ভালো লাগলো যে ইনগরেশনে আমি একটু মঞ্চে বসার সুযোগ পেলাম ব্রাত্যর পাশে। ব্রাত্য আমার অনেক দিনের বন্ধু, এবং ব্রাত্য নিজে যেহেতু সব কিছুর ওপরেও সে নিজেও একজন শিল্পী, সে নিজেও একজন স্টেজ আর্টিস্ট, মঞ্চে তার প্রতিপত্তির কথা আমরা সবাই জানি, কিন্তু সেই দিক থেকে সেও যেহেতু একজন সংবেদনশীল শিল্পী, সেই জন্য তার আয়োজনে যে এই সুন্দর সবকিছু মেনটেন করে ব্যাপারটা হবে সেটাই খুব স্বাভাবিক। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, এবং এখনো পর্যন্ত যে এসে অপেক্ষা করছি, যারা আমাদের আতিথেয়তার দায়িত্বে রয়েছেন তারা এত যত্নার্থী করছেন, আমার খুব ভালো লাগছে। আমি অন্য সমস্ত শিল্পীদের যারা আগামী কয়েকদিন এখানে যারা অংশগ্রহণ করবেন, যারা গান করবেন, তাদেরকে এবং তাদের মিউজিশিয়ানস, তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমার তরফ থেকে দর্শকরা বা শ্রোতারা অবভিয়াসলি যেহেতু এরকম খোলা জায়গার অনুষ্ঠান, কিছু চেনা গান তো ডেফিনেটলি আমাদের করতেই হয়, যেগুলো মানুষ আমার কণ্ঠে শুনেছেন গত 24-25 বছরে, সেগুলো তো একটা দুটো গাইতেই হয়। সব রকম শ্রোতাই তো থাকেন, কিন্তু ইচ্ছে আছে আজকের বিশেষ উপলক্ষের কথা মাথায় রেখে, যেহেতু সঙ্গীত মেলার আজকে উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধনে আমি প্রথম শিল্পী, সেরকম সেজন্য এমন একটা দুটো গান হয়তো একটু গাইবো, যেগুলো হয়তো একটু এই বিশেষ উপলক্ষকে মাথায় রেখে সিলেক্ট করা, যেগুলো হয়তো নর্মাল অন্য কোনো দিন হয়তো গাই না, কিন্তু আজকে সেটা হয়তো গাইব। ভীষণভাবে এনরিচ করে বলে আমার মনে হয়, কারণ আর্ট আমার মনে হয় সোসাইটিকে সমৃদ্ধ করে, এবং আর্ট এবং আর্টিস্টদের সাপোর্ট করে এরকম ধরনের ইনিশিয়েটিভগুলো। এবং আপাত দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় যে আর্টিস্টদের সাপোর্ট করে, বাট শুধুমাত্র সেটা কিন্তু নয়। যারা মানে আর্টের কনোসার্স আর কি, যারা গান বাজনা ভালোবাসে, যারা এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত থাকতে চায় অ্যাজ লিসনার্স, অ্যাজ শ্রোতা দর্শক, তাদেরকেও ভীষণভাবে সমৃদ্ধ করে তাদের জীবনকে। এবং এখানে যে লাইন আপটা আমি দেখলাম, এখানে মানে আমার প্রচুর প্রিয় শিল্পীরা রয়েছেন, তো আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি তো একজন শ্রোতা হিসেবে এখানে এরকম একটা ইনিশিয়েটিভের পাশে থাকতাম অবশ্যই। আজকে তোমার তরফ থেকে শ্রোতারা কোন কোন গান? আমার ক্ষেত্রে বলতে পারো ইটস আ মিক্সড প্লেলিস্ট, কারণ আমার নিজের যেগুলো জনপ্রিয় বাংলা এবং হিন্দি ছবির গান সেগুলো থাকবে, যে অরিজিনালসের মধ্যে যেগুলো পড়ে। তাছাড়া একটা ছোট্ট সেগমেন্ট আছে দ্যাট ইজ ডেডিকেটেড টু আর ডি বর্মন, যেখানে 2-3টে ওনার আইকনিক গান আমরা নেব আজকে। আর তাছাড়া একটা সারপ্রাইজ সেগমেন্ট আছে।